নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি #আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক আমাদের সকলের প্রিয়, মধু দিয়েছে, খুব সুন্দর সুন্দর টপিক দেয়। অনেকটা রাত, প্রায় 10টা বাজে। আর অ্যাজ ইউজুয়াল যা যা রুটিন থাকে সেগুলো তো করেইছি। পরে একটুখানি বেরিয়েছিলাম একটা সিনেমা দেখতে ছেলের সাথে, কাবুলিওয়ালা বলে, মিঠুনের যে নতুন সিনেমা এসছে, নন্দনে গেছিলাম। আর ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। এখন এসেছি এই টপিকটা নিয়ে ডিসকাস করতে। খুব সুন্দর একটা টপিক। দুটো বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে টাইম মেশিন, যদি মানে যদি সত্যি টাইম মেশিন বলে কিছু হয়, তাহলে তুমি কোথায় যেতে চাও, অতীতে না ভবিষ্যতে? আর সেকেন্ড হচ্ছে নিজের যে কোনো একটা নাম দাও, সেই নামের অর্থ নিজে বলো। আমি সেকেন্ড টপিকটা নিয়ে একটু বলি, কেন প্রথম টপিকটা এর আগেও আমি বহুবার আলোচনা করেছি। সেকেন্ড টপিকটা আসলে আমার মনে হয় সবার কারোর নামই আমার নামটা একদম, আমার নিজের কাছে আমার নিজের নামটা একদম পছন্দ নয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের সকলের ছোট, সকলের প্রিয় রাধা আমাকে একটা নামে ডাকে, মধুরিমা বলে। নামটা আমার ভীষণ পছন্দের, খুবই পছন্দের। আর আমার নিজস্ব যদি বলা হয়, আমি একটু ব্যাকডেটেড নামগুলো পছন্দ করি বেশি আর কি। মানে আর কি ওই অনেক সেই পুরনো যুগের আর কি, হেমাঙ্গিনী, তারপরে এই ধরনের আর কি, ওই কী বলবো, এই বড় বড় কিছু নাম হতো আর কি। তো এই সব নাম আমি একটু পছন্দ করি। আমার চ্যানেলে দুদিন হলো দেখছি আসছেন একজন আর কি, ভিজিট করছেন, তাকে অনেক ধন্যবাদ। তার চ্যানেলটার নাম খুব সম্ভবত হেমনলিনী, ওই নামটাও বেশ পছন্দের আমার। মানে এরকম একটু পুরনো যুগের নাম আমার পছন্দ। আর মানে কিছু পুরনো গল্পে আমি পেয়েছি অনেকগুলো, মানে অনেক লেখকের যাদের লেখা পড়েছে, আমি পার্টিকুলার কোন লেখায় পেয়েছি এখন বলতে পারবো না। সেখানে একটা নাম আমার বিশেষভাবে পছন্দ, কিন্তু এখানে মিনিং বলতে বলা হয়েছে, আমি পুরোটা মিনিং হয়তো বলতে পারবো না, কাছাকাছি একটা গেস করতে পারি। নামটা হচ্ছে স্বচ্ছতোয়া। স্বচ্ছ মানে যা কিছু ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট আর কি। তোয়া নামের অর্থ খুব সম্ভবত হয়তো মন, আমি বলতে পারবো না। তো স্বচ্ছ তোয়া নামের মানে যারা জানো একটু প্লিজ আমাকে বলো। আর আমি অনেককেই না, আমি মানে বলেছি যে আমার নিজের নামটা আমার পছন্দ না, আমাকে প্লিজ একটা অন্য, এটা আমার একটা পাগলামি ছিল, আমাকে একটা অন্য নাম দাও। তো আমার হাজব্যান্ডও পর্যন্ত আমাকে অন্য নামে ডাকে না, ওটা আমার ভীষণ একটা অভিযোগ। আমাকে আর কোনো নামেই ডাকে না, ওই যে শোনো গো, হ্যাঁ গো, উপরন্তু আমি ওকে ওর নাম ধরে ডাকি আর কি। ও কেন জানি না লজ্জা পায় নাকি জানি না, ওই যে শোনো গো, হ্যাঁ গো, তো এই নামেই আটকে আছে আর কি, মানে এইখানেই আটকে আছে, ওর উপরে উঠতে পারিনি। আর ওই মানে ওই আবদারটা রাখলাম আর কি। স্বচ্ছতোয়া নামটা কেমন লাগে বলো। আর রাধার ওই মধুরিমা নামটাও আমার ভীষণ পছন্দের। সেকেন্ড টপিকে এবার চলে আসি চটপট করে। সেকেন্ড টপিক হচ্ছে টাইম মেশিন। তো টাইম মেশিনে যদি উঠতে পারতাম, এবারে আমি একটুখানি খেই হারিয়ে ফেলবো, কেন অতীত মানে স্মৃতি সবসময় সুখে। তো ব্যাক করে যদি যেতাম, জীবনের ভুলগুলো শোধরাতে পারতাম, প্রিয়জন যাদেরকে হারিয়েছি তাদের সাথে সময় কাটাতে পারতাম, তাদেরকে ফিরে পেতাম। সেই যে জীবনটা আমার ছিল, যখন আমি ভাবতাম যে পৃথিবীটা অনেক সুন্দর, অনেক রঙিন, এতটা স্ট্রাগল করতে হবে পরবর্তী লাইফে, সেটা ঠিক যেই বয়সে দাঁড়িয়ে আমি ভাবিনি। তো সেই বয়সটা সকলেই ফিরে যেতে চায়, তো আমিও চাই। আর যদি মানে যদি বলা হয় যে এই সব কিছু কাটিয়েও কেন, কিছু প্রিয়জনকে তো সত্যি ফেলে এসেছি আমি সেখানে, তো তাদেরকে আমি ফিরে পেতে চাই। এবার যদি বলো যে ভবিষ্যৎ, সবারই ইচ্ছা থাকে কিন্তু ভবিষ্যৎ দেখার, তো ওই পুরনো ভুলগুলোকে যদি শোধরানো যায়, প্রিয়জনদের যদি ফিরে পাওয়া যায়, তাহলে কিন্তু আবার নতুনভাবে যদি জীবনটাকে রিনিউ করা যায়,
নিজের পায়ে নিজে দাঁড়ানো যায়, চাকরির পরীক্ষাগুলো যদি দেওয়া যায়, যেগুলো আমি একদমই দিইনি, তো আমি তাহলে অতীতে ফিরে যাব, আমার বয়সটা মানে আবার সেই ব্যাকওয়ার্ড নিয়ে যাব, আবার স্টেপ বাই স্টেপ আমি বড় হব। আর পুরনো ভাবনা চিন্তা, যে ভুলগুলো হয়েছে সত্যি ওগুলো জীবন থেকে তাহলে ইরেজ করে ফেলতে পারতাম। আর যদি বলো যে ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যতেও অনেকেই যেতে চায়। আসলে ভবিষ্যতে যাওয়া মানে না, ভবিষ্যতে গিয়ে ব্যাক করাটা ভীষণ মুশকিলের ব্যাপার আর কি। তখন তোমার নিজের ভীষণ কষ্ট হবে হয়তো, ভবিষ্যৎকে না দেখে না বুঝে আমরা যেরম চলছি, তো সেই চলাটা আর কি একটু সমস্যা হবে যদি আমরা ভবিষ্যৎকে দেখে ফেলি। আর যদি দেখি ভীষণ ব্রাইট একটা ফিউচার, তাহলে হয়তো এই এফর্টটা আর দিতে পারবো না। বা যদি দেখি ভবিষ্যতে কোনো সমস্যা, তাহলেও হয়তো এই এফর্টটা আর দিতে পারবো না। তো সুতরাং ভবিষ্যতে সবারই ভবিষ্যৎ দেখার ইচ্ছা থাকে, কেন আমরা জ্যোতিষীদের কাছে গিয়েই আগে বলি দেখুন তো আমার ভাগ্যে কী লেখা আছে। এই এত বয়সে পৌঁছেও এই ইচ্ছাটা সকলেরই থাকে আর কি, ভবিষ্যতে কি আছে। সবাই চায় ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, ভবিষ্যতের জন্য মানুষ টাকা সঞ্চয় করে। আমি কিন্তু বসার আগে ভেবে বসেছিলাম ভবিষ্যৎ বলবো, বসার পরে ভাবলাম যে না, অতীতের ভুলগুলো যদি শোধরানো যায়, বা অতীতের মানে মানুষগুলোকে যদি ফিরে পাওয়া যায়, তাহলে অতীতেই টাইম মেশিনে করে যাওয়া ভালো, একটু তাহলে পিছিয়েই যাই। যেমন আমরা ডে বাই ডে, আমি সবসময় বলি যে প্রত্যেক দিনের একটু হিসাব নিকাশ করতে হয় সারা দিনের পরে, তো সেরকম একটু অতীতে ফিরে যাই। তো অতীতে ফিরে গিয়ে আবার নতুন করে বাঁচতে থাকি আর কি। তো আজকে এইটুকুই বলার ছিল। আর আজকে কারোর ভিডিও দেখা হয়নি। আমি জানি না রাত্রের মধ্যে সবার ভিডিও কভার করতে পারবো কি না, এখনো পর্যন্ত মানে কারোর ভিডিওই দেখতে পারিনি। সকাল থেকে যে দিনটা কি হুড়হুড় করে কেটে গেল, বেরিয়েছে অনেক বেলাতেই যদিও সিনেমা দেখতে, কিন্তু বেলাতে মানে কি বিকেলবেলায় বেশ 5:30 নাগাদ আর কি বেরিয়েছি। তা সত্ত্বেও সেই মানে আমি না এই রুটিনের বাইরে গেলে আমার একটা সমস্যা হয়, একটা অ্যাংজাইটি ফিল হয় আর কি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর এর থেকে বেশি আর বক্তব্যটা বাড়াবো না। মধু শুনে বলো কেমন লাগলো, আর সবারটা শোনার আছে অবশ্যই শুনবো। এখন আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, তো পরপর রুটিন ওয়াইজ ওই কাজগুলো আমি আগে কমপ্লিট করব। তো ওই কাজগুলো হয়ে যাবার পরে আমি শান্তি করে আজকে যে কজনেরটা পারবো সেই কজনেরটা আমি শুনবো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।